আসসালামু আলাইকুম, ডাক্তার নীলুফা ইয়াসমিন বলছি হ্যাপি হোমিও হল থেকে। আজকে আমি কথা বলবো জ্বালা, শরীরে জ্বালা, হাত পায়ে জ্বালা, মাংসপেশিতে জ্বালা। এই জ্বালা যার আছে সেই জানে জ্বালার কি যন্ত্রণা। এই জ্বালা পোড়া সুনির্দিষ্ট একটি কারণে হয় না, একাধিক কারণে হতে পারে। সেই কারণগুলো নিয়েই আজকে কথা বলবো। কেউ যখন ডায়াবেটিক্সে আক্রান্ত হয়, স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, তখন তার হাত পায়ে জ্বালা ব্যথা হতে পারে। কোমরে কোনো কারণে যদি নার্ভের চাপ খায়, আঘাতজনিত হতে পারে। নার্ভের চাপ থেকে পায়ের মাংসপেশিতে জ্বালা ব্যথা হতে পারে। রক্ত সঞ্চালন কোনো কারণে যদি বাধাগ্রস্ত হয়, দুর্বল হয়, যেমন ভ্যারিকোজ ভেনের জন্য হতে পারে। কোনো কারণে ব্লাড সার্কুলেশন ঠিক না হলে তখন জ্বালা পোড়া হতে পারে। ভিটামিন জনিত কারণে, যেমন ভিটামিন B1, B6, B12 অভাবজনিত কারণে শরীরে জ্বালা পোড়া হতে পারে। ভিটামিন ডি ও ক্যালসিয়ামের অভাবে হাড় দুর্বল হয়, স্নায়ু দুর্বল হয়, তখন ব্যথা ও জ্বালা পোড়া হতে পারে। ম্যাগনেসিয়ামের অভাব হলে মাসেল ক্র্যাম্প, পেশি টান, জ্বালা পোড়া হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, একটু যদি আমরা সচেতন হই, আবার কেউ কেউ যদি অনেক সময় দাঁড়িয়ে থাকে, অনেক সময় হাঁটাহাঁটি করে সেইখান থেকেও মাংসপেশিতে জ্বালা ব্যথা হতে পারে। তাহলে সচেতন হলে, সচেতনতার মাধ্যমে জ্বালা পোড়া থেকে আমরা রক্ষা পেতে পারি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন যেন অন্যরাও জানতে পারে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।